নমস্কার বন্ধুরা, আজকেও আবার চলে এলাম বাগানে। আর আমার বাগানে অন্য দিনের মতো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে বাড়িতে যে ফেলে দেওয়া জিনিসগুলি সেগুলি দিয়ে সুন্দরভাবে একটা মাচা তৈরি করে নেব। আর এই মাচাতেই লতিয়ে যাবে আমার ঝিঙে গাছগুলি। এখানে দেখো অনেকগুলি ঝিঙে গাছ হয়েছে, আর সেগুলি অনেকটাই বড় হয়ে গেছে। এবার লতিয়ে দেওয়ার পালা। তো ভাবলাম কি দিয়ে মাচা দেব। দেখলাম বাড়ির সাইডে অনেকগুলি ডালাপালা পড়ে রয়েছে, আর কিছু নারকেল পাতাও পড়ে রয়েছে। তো সেগুলি তো নষ্ট হবে, ভাবলাম নষ্ট না করে এগুলি দিয়ে একটা মাচা তৈরি করে নিই। দেখো, একটা শুকনো কাঠ নষ্ট হয়ে গিয়েছিল, এটাকে দিয়ে দিয়েছি। কয়েকটা ডালাপালা নিলাম, আর এই যে কিছু নারকেল পাতা নিলাম। তো এবার দেখো সুন্দরভাবে একটা মাচা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখবে এর মধ্যেই কিন্তু গাছগুলি সুন্দরভাবে লতিয়ে যাবে। এবার তো মাচা দেওয়া হয়ে গেল, এবার পালা হলো গাছগুলিকে এই পাতাগুলিতে দিয়ে দেওয়া। তো 2-3 দিনের মধ্যে দেখবে এই পাতাগুলিকে জড়িয়ে ধরবে, আর গাছগুলি উপর দিকে উঠতে থাকবে। এর মধ্যে আবার অনেকগুলি ব্রাঞ্চও বেরিয়ে যাবে। তো দেখো মাচাটাও ভালো হয়ে গেল, আর গাছগুলি ঠিকমতো বাউনিও পেয়ে গেল। তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ফেলে রাখা জিনিস দিয়ে কিন্তু মাচা তৈরি করে দিতে পারো। অনেকে বলে যে মাচা দেওয়ার কিছুই নেই, কি দিয়ে মাচা দেব। এইভাবে খুঁজে খুঁজে বাড়ির থেকে কিন্তু আমাদের মাচা দেওয়ার জিনিস বেরিয়েই যায়। তো তোমরাই দেখো না মাচাটা কি খারাপ হয়েছে, ভালো একটা মাচা হয়েছে। পরে এর মধ্যে আরও কিছু খুঁটি দিয়ে দেব। আজকে বাগানে তেমন কোনো একটা সবজি নেই, তারপরও যতটুকু আছে তুলে নেব। আর ঢেঁড়স গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তো এগুলিকে তুলে আবার নতুন করে লাগাতে হবে। আর দেখো এখানে পেয়ে গেলাম একটা কার্পুল। আর ঢেঁড়স গাছগুলির অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, দেখি কয়টা ঢেঁড়স পাই। দেখো অনেক দিন কিন্তু এখান থেকে আমি ঢেঁড়স পেয়েছি, কোনো কেয়ারই করিনি এর মধ্যে। তো দেখো এখান থেকে এগুলি পেয়ে গেলাম। আর বন্ধুরা আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা কিন্তু মাটিতে মানে বাগানে কোনো রাসায়নিক সার ইউজ করবে না। আর যদি রাসায়নিক সার ইউজ করো তাহলে কিন্তু মাটিটা একদম নষ্ট হয়ে যাবে, আর সেই মাটিতে রাসায়নিক সার না দিলে কোনো শাকসবজি হবে না। তো তোমরা তো দেখতেই পাও আমি আমার বাগানে কিন্তু কোনো রাসায়নিক সার দেই না। রাসায়নিক সার কি বাজার থেকে কেনা কোনো সারই দেই না। তারপরও প্রতিদিন দেখো অনেকগুলি শাকসবজি আমি তুলি। হয়তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, কোনো কারণে না কোনো কারণে। আর যেদিন আমি ভিডিও দিই না সেই দিন কিন্তু শাকসবজি তুলি না, সেই রকমটা নয়, সেদিনও কিন্তু শাকসবজি তুলে নিয়ে যাই। তো আমার বাগানের রহস্যটা হলো আমার যে মাটিটাতে আমি তো কখনো রাসায়নিক সার দেইনি, তার জন্য প্রচুর পরিমাণে কেঁচু আছে। আর তোমরা তো জানো কেঁচু দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। তো আমার মাটিটা তো এমনিতেই ভার্মি কম্পোস্টে পরিণত হয়েছে, আর যা লাগাই তাই কিন্তু ভালো হয়। তবে সব সময় যে ভালো হয় সেটা নয়, বৃষ্টি কিংবা রোদের কারণে অনেক সময় নষ্ট হয়। কিন্তু আমার মাটিতে কিন্তু কোনো খারাপ কিছু নেই, তার জন্য কিন্তু গাছ নষ্ট হয় না। যদি হয় আবহাওয়ার কারণেই হয়ে থাকে। অনেক সময় বীজও ফুটে না, মানে চারা হয় না। অনেক সময় বীজগুলি পচে যায়, বা রোদে অনেক সময় হতেই চায় না, সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু আমার মাটিটা কিন্তু দারুণ। তো দেখো বন্ধুরা আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম, আর আজকেও পেয়ে গেলাম অনেকগুলি সবজি, আর তা দিয়ে আমার আজকে রান্নাটা কিন্তু হয়েই যাবে। ঠিক আছে, দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে।